আমি তেঘড়িপাড়া সুধাংশু চ্যাটার্জি রোড, নবদ্বীপ, নদিয়া এইখানেই বাস করি। কত নম্বর ওয়ার্ড এটা? ওয়ার্ডটা 24 নম্বর। নবদ্বীপের তেঘড়িপাড়া সুধাংশু চ্যাটার্জি রোডে বাসিন্দা শিবশঙ্কর সাধুকা আজ শুধু নদিয়া নয়, গোটা দেশের গর্ব। পেশায় একজন অঙ্কন শিক্ষক হলেও শিল্পী হিসেবে তাঁর পরিচিতি বহুদিনের। দীর্ঘ প্রায় 32 বছর ধরে পেপার ম্যাচি বা কাগজের মণ্ড দিয়ে শিল্পকর্ম করে চলেছেন তিনি। সেই নিরলস সাধনার স্বীকৃতি হিসেবে চলতি বছরের 9 ডিসেম্বর দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত ধরে ন্যাশনাল অ্যাওয়ার্ড গ্রহণ করলেন শিবশঙ্কর সাধুকা। আচ্ছা, সম্প্রতি আপনি রাষ্ট্রপতির কাছ থেকে একটি পুরস্কার পেয়েছেন, সেটা কবে পেয়েছেন, কি কারণে পেয়েছেন? সেটা পেয়েছি 9 ডিসেম্বর পেয়েছি। আমি পেপার ম্যাচির ওপরে কাজ করি প্রায় 32 বছর ধরে। এই 32 বছর ধরে পেপার ম্যাচির কাজ করতে করতে আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড পেয়েছি, স্টেট অ্যাওয়ার্ড পেয়েছি, তারপরে ন্যাশনাল মেরিট অ্যাওয়ার্ড পেয়েছি। এর আগেও তার ঝুলিতে ছিল একাধিক জেলা ও রাজ্য স্তরের পুরস্কার, এমনকি তিনি ন্যাশনাল মেরিট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। তবে এবছর রাষ্ট্রপতির হাত থেকে সরাসরি জাতীয় স্তরে পুরস্কার প্রাপ্তি তার শিল্পী জীবনের এক অনন্য মাইলফলক বলেই মনে করছে শিল্পমহল। পেপার ম্যাচি বা কাগজের মণ্ড তৈরির পদ্ধতিও ব্যতিক্রমী। পুরনো বাতিল কাগজ জল দিয়ে ভিজিয়ে নরম করে তা ভালোভাবে চিপে কাদার মতো উপাদান তৈরি করা হয়। এরপর তার সঙ্গে আঠা মিশিয়ে তৈরি হয় এমন এক মাধ্যম যা দেখতে মাটির মতো হলেও শুকিয়ে গেলে অত্যন্ত শক্ত হয়। এই কাগজের মণ্ড দিয়ে শিবশঙ্কর সাধুকা তৈরি করেছেন একের পর এক অনবদ্য শিল্পকর্ম। দেবদেবীর মূর্তি, জীবজন্তু, থালা বাসন থেকে শুরু করে নানান রকম নান্দনিক মডেল সবই তার শিল্প সত্তার পরিচয় বহন করে। তবে যে শিল্পকর্মটির জন্য তিনি জাতীয় পুরস্কারে নির্বাচিত হয়েছেন সেটি হলো ইন্ডিয়ান ওয়াটার সেভিং উইমেন। শিবশঙ্কর সাধুকা জানান, বর্তমানে তাঁর কাছে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দিল্লি, ব্যাঙ্গালোরের মতো শহর থেকেও অর্ডার আসছে। পছন্দ মতো নকশা মডেল তৈরি করে দেওয়ার সক্ষমতা তাঁর রয়েছে। তিনি বলেন, প্রথম শখের বশে গুরু হলেও আজ এই শিল্পই তাঁর নেশা পেশা দুটোই হয়ে উঠেছে। নবদ্বীপের এই শিল্পীর সাফল্য আগামী দিনে আরও অনেক তরুণ শিল্পীকে অনুপ্রাণিত করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এবছরে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত 9 ডিসেম্বর আমার হাতে সেই পুরস্কারটি তুলে দিয়েছেন। পেপার ম্যাচ বলতে বুঝতে পারলাম না, একটু বাংলায় যদি বলেন। পেপার ম্যাচি বা পেপার কাগজের মণ্ড বলতে যেটাকে বোঝানো হচ্ছে যে পুরনো বিভিন্ন ধরনের কাগজপত্র, ওয়েস্টেজ পেপার, সেটা বাজার থেকেও নিয়ে আসা যায়, বিভিন্ন ফেরিঘাট থেকে টিকিটগুলো কুড়িয়ে নিয়ে আসা যায়, বিভিন্ন ফেলে দেওয়া কাগজগুলোকে জলে ভিজিয়ে নরম করে নিয়ে তারপরে সেটাকে জলটাকে চিপে যে কাদার মতো হয়ে যাচ্ছে সেইটার সঙ্গে একটু আঠা মিশিয়ে ওইটাকে ভালো করে মাটির মতো তৈরি করে নিয়ে তারপরে সেটা দিয়ে বিভিন্ন রকমভাবে মডেল তৈরি করা। এই মডেলগুলো তৈরি করে বিভিন্ন জায়গায় একটুখানি রোদে শুকিয়ে নিতে হয়, তারপরে এগুলোকে কম্পিটিশানে বিভিন্ন রকমের বিক্রি টিক্রি করতে হয়। তার মধ্যে আমি তৈরি করেছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ান ওয়াটার সেভিং ওম্যান। এই মডেলটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে সত্যিই খুব ভালো লেগেছে, সবারই ক্ষেত্রে। আমি ভালো লেগেছে সেটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে এটা একটা সেরা মডেল হিসাবে বিবেচিত হয়েছে ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে। আচ্ছা, এবং সেই জন্যই আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য সিলেক্টেড হয়েছি। তৈরি করেছেন এখনো পর্যন্ত কাগজের? এখনো পর্যন্ত কাগজের বনসাই করেছি, কুমির করেছি, তারপরে চৈতন্য এবং বুদ্ধদেবের ওপর কাজ করেছি, গণেশের ওপর কাজ করেছি, অশোক স্তম্ভের ওপর কাজ করেছি, তারপরে নৃসিংহদেব করেছি, ফুলদানি করেছি, ব্যাং, বিভিন্ন রকমের বাটি, তারপরে কাপ ডিশ, হাতি, নানা রকমের যেমন যে রকম বলবে আমি সেরকমই তৈরি করে দিতে পারবো। এগুলো কি আপনি নেহাত শখের বশে করেন, এগুলো বিক্রিও করে থাকেন? প্রথম দিকে শখের বশে করতাম, কিন্তু এখন এটা আমার নেশা থেকে আস্তে আস্তে এটা পেশায় চলে এসেছে। তো কেউ যদি এটা বানাতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার সঙ্গে ওই ঠিকানাতে আসতে হবে তাকে, বা ফোন নাম্বার দেওয়া থাকে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে এবং সেই অনুযায়ী সে যেরকম চায় সেরকম বলতে হবে। পাচ্ছেন মানে? হ্যাঁ, অর্ডার পাচ্ছি। অর্ডার পাচ্ছি। পাইকারিও পাই, খুচরোও পাই। ভারতবর্ষের মানে পশ্চিমবঙ্গের বাইরে পান? হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাইরে অর্ডার পাই। যেমন ব্যাঙ্গালোর থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে, দিল্লি থেকেও এসছে। এখন সেগুলো এবার তৈরি করে তো আমাকে দিতে হবে। সম্প্রতি আপনি রাষ্ট্রপতি পুরস্কার পেলেন, বিগত দিনে বিভিন্ন পুরস্কার পেয়েছেন, আগামী দিনের কি প্রত্যাশা রয়েছে? প্রত্যাশাটা আমার এই কাজটা যে এখন ভারত ছাড়িয়ে
বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে এটা সমাদৃত হচ্ছে, সেটা আমি জানি। এখন প্রশ্ন হচ্ছে এইটাকে আমাকে আরও বড় হতে হবে। এরপরে আছে শিল্পগুরু আছে, অ্যাওয়ার্ড আছে, হ্যাঁ, সেটাকে আমাকে মানে সেটা যদি অর্জন করতে পারি আমার আরও ভালো লাগবে। আর প্রত্যেক ভারতবাসীর ক্ষেত্রে যে আমার ভালো লাগা, মানে তাদের যে ভালো লাগাটা আমি বুঝতে পারছি, সেটা আমার ক্ষেত্রে একটা বিশাল পাওনা। আপনার কি শুধু এটাই পেশা না অন্য কোনো পেশা আছে এছাড়াও? আমি অ্যাকচুয়ালি ছবি আঁকাই, আচ্ছা, ছবি আঁকাতে এগুলো শিক্ষক আপনি? অঙ্কন শিক্ষক। কেউ যদি আপনার এই পেপার মেশিন কিনতে চায় সেক্ষেত্রে যোগাযোগ করলে সে কিনতে পারবে। মানে আপনি শেখাতে আগ্রহী? অবশ্যই। আচ্ছা, আপনার নাম আরেকবার বলুন। শিবশঙ্কর সাধু। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,